আমাদের দেশে একটা স্লোগান আছে, দারিদ্র মুক্ত বাংলাদেশ চাই। এই স্লোগান বাস্তবায়নের জন্য ক্ষুদ্র ঋণ দেয় সুদে। ক্ষুদ্র ঋণ, সেই ঋণ আবার কিসে দেওয়া হয়? সুদ। ওই ঋণ পরিশোধ করতে হবে, সাথে সুদও দিতে হবে। সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থায় একজন ধনী হবে, হাজারে গরিব হবে। একজন ব্যক্তি 100 জনকে ঋণ দিছে, এই 100 জন ঋণ পরিশোধ করবে, সাথে সুদ। তো একজন ধনী হইতেছে, আর ওই 100 জন আগে গরিব ছিল, গরিব থাকার কারণে তো ঋণ নিছে, নেওয়ার পর এখন ঋণ পরিশোধ করতে গিয়ে সাথে আবার সুদ দিছে, দেওয়ার পর আগের চেয়ে আরো গরিব হয়েছে। সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থায় গরিব আগের চেয়ে আরো গরিব হয়। জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থায় এই এলাকার 10 জন ধনী মানুষ যদি 100 জনকে জাকাত দেয়, জাকাতের টাকা কি আবার ফেরত নিবে? ফেরত নিবে না। জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থায় গরিব ধনী হয়, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থায় মানুষ আগের চেয়ে আরো গরিব হয়। তাহলে বলেন, কোন অর্থ ব্যবস্থা দেশে দরকার, সুদ ভিত্তিক না জাকাত? এই জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য এমন একজন যোগ্য শাসককে আমাদের দায়িত্বে বসাতে হবে, যিনি রাষ্ট্রীয়ভাবে জাকাতের বিধান চালু করবে।